আজ বিশ্ব শরণার্থী দিবস। সংঘাত বা নিপীড়ন থেকে বাঁচতে যারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় তাদের প্রতি সংহতি জানিয়ে প্রতি বছর 20শে জুন বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। বাংলাদেশেও আছে 12 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, কেন্দ্রীয় সরকার নয়, রোহিঙ্গাদের ফেরাতে এখন আরাকান আর্মির সাথে আলোচনা দরকার। ঝুমুর বাড়ির প্রতিবেদন। জাতিসংঘের মতে 10,000 রোহিঙ্গা সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে ঢুকতে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গেল বছর নভেম্বর থেকে রাখাইন রাজ্যে আরাকান আর্মি মিলিটারির উপর আঘাতের পর থেকে অর্ধেক রাখাইন এখন তাদের দখলে। তাই দলে দলে রোহিঙ্গারা পথ খুঁজছে বাংলাদেশে আসার জন্য। বর্তমানে মতিডংয়ের পরিস্থিতি সংঘাতময়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধীরে ধীরে এই পরিস্থিতি খারাপ হচ্ছে, তাই স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবাসন এখন স্বপ্নের মতো। তবে কি হতে পারে এই 12 লাখ রোহিঙ্গা ফেরত পাঠানোর? And Bangladesh really needs to engage with the Arakan army. যে চুক্তি মিয়ানমারের সাথে হয়েছিল তা এখন আর কার্যকর নয়। তবে আরাকান আর্মির সাথে কথা বলাও বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, কারণ আরাকান আর্মিকে বাংলাদেশের সরকার স্বীকার করে না। কিন্তু বাংলাদেশ যদি সত্যি প্রত্যাবাসন চায় তবে তাদের আরাকান আর্মির সাথেই বসতে হবে। তবে তা সংঘাত থামার পর, যা নভেম্বরের আগে সম্ভব নয়। Can be returned to their original homes and have support. নতুন করে আসা রোহিঙ্গাদের নিয়েও বেশ বিপাকে বাংলাদেশ। ছোট ছোট দলে তারা স্থানীয় দালালদের মাধ্যমে ঢুকছে বাংলাদেশে। আমাদের বর্ডারটাকে পুরোপুরি সিল করে দাও, এইখানে আসার কোনো জায়গা নাই এবং সরকার এইভাবে খুব শক্ত অবস্থানে নেওয়া উচিত। যে আসবে তারা গুলি করে মারব, তাহলে আসবে না। এর সলিউশনও মায়ানমার সরকারের উপরে। অন্য পক্ষকে বেশি টানাটানি করে লাভ নাই। আমাদের উভয়, আমরা 70 সালে, 80 সালে, 90 সালে উভয় দেশ আলোচনার মধ্যে সমস্যার সমাধান করেছি। আমরা এখনো পারবো। এই বাইরের লোকগুলোকে আমরা এঙ্গেজ করাই কিছুটা সমস্যার জটিলতা বাড়ছে। বাংলাদেশে বর্তমানে 12 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারে আটকে থাকা বাকি রোহিঙ্গাদের নিতে বাংলাদেশকে অনুরোধ করছে বিশ্ব সম্প্রদায়। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।